বোর্ডিং হাউস থেকে কিন্তু খাওয়া দাওয়া পাওয়া যায়। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে গদুলিয়া মোড় এবং মন্দিরের দিকে। একটু গেলেই মন্দির পেয়ে যাবেন। আর এই যে রাস্তাটা, এটা যাচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে। দশাশ্বমেধ বোর্ডিং হাউস বেনারস থেকে বলছি। আমাদের হোটেলটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাট থেকে প্রায় 100 মিটার দূরে, মেন রোডের উপরে আমাদের হোটেল, অনেক পুরনো প্রতিষ্ঠান। এই দশাশ্বমেধ বোর্ডিং হাউসে সত্যজিৎ রায় জয় বাবা ফেলুনাথ বইয়ের শুটিং করেছিলেন। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে বারাণসীর এক ঐতিহ্যশালী শতাব্দী প্রাচীন বাঙালি হোটেলের সন্ধান দেব, যে হোটেলের রেন্ট আমাদের মধ্যবিত্তের একদম নাগালের মধ্যে এবং যেখানকার কর্মচারীদের এবং ম্যানেজারের আতিথেয়তা ভীষণ ভালো। অবশেষে পৌঁছে গেছি দশাশ্বমেধ বোর্ডিং হাউসে। বেনারসের একটি ঐতিহ্যশালী লজ হলো দশাশ্বমেধ বোর্ডিং হাউস। এটা 5 স্টার হোটেলের মতো না হলেও এর একটা আলাদা ঐতিহ্য রয়েছে। এই দশাশ্বমেধ বোর্ডিং হাউসে সত্যজিৎ রায় জয় বাবা ফেলুনাথ বইয়ের শুটিং করেছিলেন। বন্ধুরা, এই দশাশ্বমেধ বোর্ডিং হাউসের ফ্রন্টের ভিডিও আমি করতে পারিনি। তার 1 নম্বর কারণ হলো এই দশাশ্বমেধ বোর্ডিং হাউসটা একদম মেন রোডের ওপরে, এবং 2 নম্বর কারণ হলো আজকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আর সেই ভক্তদের মন্দিরে যাওয়ার যে দর্শনের লাইন, সেটা কিন্তু এই বোর্ডিং হাউসের সামনে দিয়েই দেওয়া হয়েছে, তাই ফ্রন্টের ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। এটা দশাশ্বমেধ বোর্ডিং হাউসের ব্যালকনি এবং এখানে খাওয়া দাওয়ার জন্য চেয়ার টেবিল পাতা রয়েছে। চলুন এবার আমি এই দশাশ্বমেধ বোর্ডিং হাউসের যিনি ম্যানেজার আছেন ওনার সঙ্গে কথা বলে এই দশাশ্বমেধ বোর্ডিং হাউসের যে ইতিহাস সেই সম্পর্কে জেনে নেব। দশাশ্বমেধ বোর্ডিং হাউস বেনারস থেকে বলছি। আমাদের হোটেলটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাট থেকে প্রায় 100 মিটার দূরে, মেন রোডের উপরে আমাদের হোটেল, অনেক পুরনো প্রতিষ্ঠান, 1930 সালের প্রতিষ্ঠান এবং বাঙালি ট্র্যাডিশন নিয়ে চলে আসছে। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, আমি চেকিং করে নিয়েছি, কিন্তু তোমাদের এই দশাশ্বমেধ বোর্ডিং হাউসের বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি যে মন্দিরে যাওয়ার জন্য লাইন কতটা, মানে আমরা কেন এখানে আসতে পারছিলাম না তার কারণটা তোমরা বুঝতে পেরে যাবে। এই যে সোজা লাইনটা দেখছো, এটা মন্দিরে যাওয়ার লাইন। আর এই ওই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে গঙ্গা স্নান করতে, ওইখানে স্নান করে গঙ্গার ঘাট থেকে একদম দর্শনের জন্য, পুজো দেওয়ার জন্য লাইন এটা, যার কারণে আমরা এখানে আসতে পারছিলাম না। আমরা পুলিশের সহায়তা নিয়ে তবে এই ভেতরে আসতে পেরেছি। বন্ধুরা, চলো আমি একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই। এখানে কিন্তু এই বোর্ডিং হাউস থেকেই কিন্তু খাওয়া দাওয়া পাওয়া যায়। এখানে ভেজ থালির মূল্য 99 টাকা এবং নন ভেজ থালির মূল্য 120 টাকা, এবং সেটা আনলিমিটেড। বন্ধুরা, আমি খেতে বসেছি, প্রচন্ড খিদে পেয়েছে। এখান থেকেই আমি নিরামিষ ভাত অর্ডার করে দিয়েছি। মানে এখানে যারা আসবে সবাই কিন্তু এখান থেকেই লাঞ্চ বা ডিনারের খাবারটা নিতে হবে। তো সেই কারণে আমাদের এখান থেকেই লাঞ্চ ডিনার সবকিছুই নেবো। দাদা আমাদের সুন্দর করে আপ্যায়ন করছে। এই যে এটা আমাদের দুপুরের লাঞ্চ, একদম পুরোটাই নিরামিষ থালি এবং আনলিমিটেড। এই যে এখানে দশাশ্বমেধ বোর্ডিং হাউসে, এই যে দাদা, কি নাম তোমার? ধরম। ধরম দাদা খুব ভালো, আমাদের এত ভালোভাবে খাবারের আপ্যায়ন করেছে, মনে হচ্ছে আমরা বাড়িতে আছি। ভীষণ ভালো দাদা। এখানে এটা কতদিন ধরে আছে? 30 বছর। 30 বছর। মানে এই যে এটা দশাশ্বমেধ বোর্ডিং হাউসটা, এটা কতদিন? মানে 1930 সাল। 1930 সালে, মানে অনেক পুরনো, মানে একদম স্বাধীনতার আগে। আর একটা ঐতিহ্যমণ্ডিত লজ, এবং এখানে সবার কিন্তু ব্যবহার ভীষণ ভালো। আর এই দাদাকে তো আমি বলবো ভীষণ ভালো। মানে দশাশ্বমেধ বোর্ডিং হাউসটা একদম মন্দিরের পাশে এবং দশাশ্বমেধ ঘাটের পাশে। এই যে রাস্তাটা ধরে 5 মিনিট গেলেই পৌঁছে যাবে গদুলিয়া মোড়। এটা আমাদের রাতের ডিনার। রাতে যদি আপনি ভাত না খেতে চান তাহলে রুটির ব্যবস্থা রয়েছে, এবং আপনি যটা রুটি খেতে চান ততটাই রুটি এখানে দেয়া হয়। বন্ধুরা, চলো তোমাদের এবার আমাদের রুমটা ঘুরে দেখাই। আমাদের একটা রুমের ভাড়া নিয়েছে 500 টাকা, আর একটা রুমের ভাড়া নিয়েছে 700 টাকা। আমরা দুটো রুম নিয়েছি, তার মধ্যে একটা 4 নম্বর রুম আর একটা 19 নম্বর রুম। এটা 19 নম্বর রুমটা,
এখানে রয়েছে একটা বেড, এদিকে একটা ড্রেসিং টেবিল সাথে আয়না, পুরোনো দিনের এটা। আর একটা চেয়ার দেওয়া হয়েছে, মানে একদম ছিমছাম রুম। এই রুমটার ভাড়া হলো 500 টাকা। এই 19 নম্বর রুমে অ্যাটাচ কোনো বাথরুম নেই, এখানে একটা কমন বাথরুম আছে, তবে বাথরুমটা নিট আর ক্লিন। এটা 4 নম্বর রুম, এটার ভাড়া 700 টাকা। এটায় রয়েছে দুটো টেবিল, একটা চেয়ার, আর এইদিকে রয়েছে 3টে বেড। বন্ধুরা, আমি দশাসমেত বোর্ডিং হাউসের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর 5টা 5 স্টার হোটেলের মতো দশাসমেত বোর্ডিং হাউস নয়, কিন্তু এই হোটেলের ব্যবস্থাপনা এবং এইখানকার কর্মচারীদের ব্যবহার ভীষণ ভালো। এবং এখান থেকে আপনি যেমন দশাশ্বমেধ ঘাটও সামনে পাবেন, সেরকম মন্দিরও সামনে পাবেন। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। এখান থেকে দেখো পুরো মেলা দেখা যাচ্ছে।